আজ আমরা পিএফের যে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের ইন্টারেস্ট সেটার কোথায় ভুল ভ্রান্তি রয়েছে কিভাবে আপনারা সেটা কারেকশন করবেন সেই সম্পর্কিত বলবো। তো দেখেন, আমাদের যে ডিআই অফিস উত্তর দিনাজপুরের, সেই ডিআই অফিসের যে এআই সাহেব উনি আজকে এই নোটিশটি জারি করেছেন। কি বলেছেন? সাবজেক্টের মধ্যে লিখেছেন ভেরিফিকেশন অফ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ইন্টারেস্ট অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার 23-24। এখানে কি বলা আছে আপনারা পরে একটু দেখে নেবেন। সবারই মেলে পৌঁছে গেছে যে আপনার প্রতিষ্ঠানের যে বিভিন্ন এমপ্লয়ীদের 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের সুদের টাকা ঢুকেছে, যে কারো কোনো ভুল ভ্রান্তি আছে কি না। যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে ইমিডিয়েট জানাতে বলেছে, এই যে এই নোটিশে জানাতে বলেছে। কিংবা কয়েকদিন আগে এই যে দেখেন, কয়েকদিন আগে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, ডিরেক্টর অফ স্কুল এডুকেশন থেকে নোটিশ ইস্যু হয়েছে। এখানেও সেই একই কথা বলা আছে, আপনাদের মেলে অবশ্যই গেছে, আপনারা এটা দেখে নেবেন। আমি এই দিকে আলোকপাত করছি না। তারপরে আরেকটা নোটিশ ইস্যু হয়েছিল, সেখানেও একই কথা বলা আছে যে এই ইমেল আইডিতে ভুল ভ্রান্তি থাকলে আপনাদেরকে পাঠাতে হবে। কোথায় ভুল ভ্রান্তি? যে আপনার বিভিন্ন টিচার বা নন টিচিং স্টাফদের পিএফের যে অ্যাকাউন্ট রয়েছে যেটা অনলাইনে ক্রিয়েট হয়েছে আইএফএমএস বা এনজিআইপিএফ সেই ওয়েবসাইটে। তো সেখানে যে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের যে সুদের টাকা ঢুকলো সেখানে ভুল ভ্রান্তি রয়েছে কিনা দেখতে হবে এবং রিপোর্ট করতে হবে। এরপরে যদি আপনারা জানান, কোনোভাবেই কারেকশন করতে পারবেন না। ইতিমধ্যেই খুব তাড়াতাড়ি 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের সুদের টাকা ঢুকে যাবে পিএফের। তো ওই টাকা ঢুকলে কিন্তু আর আপনি কোনোভাবেই কারেকশন করতে পারবেন না। তো এটা আমাদের অবশ্যই জানাতে হবে। এখানে ডেটটা উল্লেখ করা আছে, ডেটটা এখানে উল্লেখ আছে নভেম্বর মাসের 15 তারিখ। আপনাদেরকে দেখাবো, নভেম্বর মাসের 15 তারিখের মধ্যেই জানাতে হবে। আমাদের এআই যিনি, উনি এই যে এখানে ডেটটা উনিও উল্লেখ করেননি, এই কপিতে রয়েছে। এই কপিটা যদি খুলেন তাহলে দেখতে পারবেন যে নভেম্বর মাসের 15 তারিখের মধ্যে আপনাদেরকে জানাতে হবে। তো যাই হোক, এবার ভুল ভ্রান্তি কোথায় সেটাই হলো সবথেকে বড় বিষয়। আমি গতকালের ভিডিওতেই বলেছিলাম যে এই যে গতকাল 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের যে আমাদের পিএফের যে হিসাবপত্র তার স্টেটমেন্ট, এইটার ভিডিও আমি গতকালকেই দিয়েছি। পার্ট 1-এ আপনারা দেখে নিতে পারেন। যে দেখেন, টোটাল ইন্টারেস্ট আমার বর্তমান প্রতিষ্ঠানে ঢুকেছে। আমার বর্তমান প্রতিষ্ঠান হলো কসবা এমএম হাই মাদ্রাসা, এই মাদ্রাসারই আমি হেডমাস্টার। তো এখানে টোটাল সুদের টাকা ঢুকেছে। এবার টোটাল বলতে আমি কিন্তু টোটাল 3টা প্রতিষ্ঠানে কাজ করেছি। একটা হলো দেখেন বেলপুকুর হাই মাদ্রাসা। এখানে যে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের যা আমার টাকা পড়েছিল সেই টাকার যে সুদ হয়েছে সেটা কিন্তু আমার বর্তমান মাদ্রাসায় এসেছে। একইভাবে নয়াটুলিরও যে সুদের টাকা 23-24 ফিনান্সিয়াল ইয়ারের, সেই টাকাও কিন্তু দেখেন এখানে কিন্তু নয়াটুলির অ্যাকাউন্টে ক্রেডিট না হয়ে আমার বর্তমান প্রতিষ্ঠানে ক্রেডিট হয়েছে। এই যে ক্রেডিট হয়েছে, সেটা আপনারা আগের ভিডিওতে গেলে দেখে নেবেন। তাও এখানে আপনাদের একটু দেখিয়ে নিব যে কিভাবে ক্রেডিটটা হয়েছে। এই যে দেখেন, আমার কসবাতে আমি সুদ পেয়েছি আপনার গিয়ে 4062 টাকা। বেলপুকুর থেকে সুদ হয়েছে 4826 টাকা এবং নয়াটুলি থেকে 34,159 টাকা। টোটাল হতো 43,047 টাকা। এবার সেটা আপনাদেরকে দেখিয়ে নিই একটু, তারপরেই বলছি। এই যে দেখেন, সেই সুদটাই কিন্তু আমার এখানে দেখাচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে এই যে 43,047 টাকা। এইবার প্রবলেমটা কোথায়? আমি এবার আমার নয়াটুলির অ্যাকাউন্টসে চলে গেলাম। দেখেন, নয়াটুলির 23-24 ফিনান্সিয়াল ইয়ারের আমার কিন্তু সুদ ক্যালকুলেট হয়েছিল 34,159 টাকাই। এই 23-24 ফিনান্সিয়াল ইয়ারে টাকাটা কিন্তু আমার ট্রান্সফার করে দিয়ে দিয়েছে নয়াটুলি। কোথায় দিয়েছে? আমার বর্তমান মাদ্রাসাতে কিন্তু ট্রান্সফার করে দিয়ে দিয়েছে। তাহলে এই যে সুদ, সেটা একবার আমার অ্যাকাউন্টে চলে এসেছে বর্তমান মাদ্রাসায়। এটা দেখেন 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের আপনাদেরকে এটাও দেখাবো, এখানেই ভুলটা আপনারা বুঝতে পারবেন। তো কথা যে এই যে সুদটা একবার কিন্তু নয়াটুলি আমার কি করেছে, কসবা মাদ্রাসায় ট্রান্সফার করে দিয়েছে। তাহলে একবার পেয়ে গেছি আমি। আবার বর্তমান মাদ্রাসায় এই টাকাটা আবার কিন্তু ট্রান্সফার করেছে, যেটা আপনাদেরকে আমি একটা এই যে এই হিসাবের মধ্যে দেখালাম। এই যে 34,159 টাকা আবার ট্রান্সফার করেছে। তাহলে কি হলো? একবার নয়াটুলি ট্রান্সফার করলো, কত তারিখে এই টাকা আমার ট্রান্সফার হয়েছে দেখেন। এই সুদ
আর প্রিন্সিপাল সব কিছু মিলে 5,62,933 টাকা। এটা যে ট্রান্সফার করেছে সেটাও আপনাদেরকে আমি নয়াটুলির দেখিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এই হচ্ছে আমার কসবা মাদ্রাসা নয়াটুলি কবে ট্রান্সফার করলো, এই যে 2024-এর আগস্ট মাসে এই টাকাটা ট্রান্সফার করেছে। তাহলে কি করেছে, নয়াটুলি কিন্তু সুদের টাকা একবার আমার কসবা মাদ্রাসায় অলরেডি ট্রান্সফার করে দিয়েছে। আবার কি করলো, ডিপিপিজি আবার কিন্তু আমার সেই টাকা আরেকবার ট্রান্সফার করে দিয়েছে এই যে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে। তাহলে কিন্তু দেখেন আমার 34,159 টাকা কিন্তু দুবার চলে এসেছে। এটা যারা এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গেছেন, আগের প্রতিষ্ঠানে আপনার 23-24 ফিনান্সিয়াল ইয়ারে সুদের টাকা ট্রান্সফার করে বর্তমান প্রতিষ্ঠানে নিয়ে চলে এসেছেন, কিন্তু যেহেতু হচ্ছে ডিপিপিজি 23-24 ফিনান্সিয়াল ইয়ারের সুদের টাকা আগে দেয়নি, এই কয়েকদিন আগে দিল, কিন্তু তার আগেই তো আপনি ট্রান্সফার করে নিয়ে চলে আসছেন একবার, আবার একবার দিল, তাহলে দুবার হয়ে গেছে। তাদের ক্ষেত্রেই কিন্তু এই প্রবলেমটা আসবে। তার জন্য আপনাদেরকে দেখাবো এবার যে দেখেন 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু আমার নয়াটলিতে এখন বর্তমানে কিন্তু মাইনাস দেখাচ্ছে। দেখেন আপনাদেরকে দেখাবো মাইনাসটা, এই যে দেখেন -34,159 টাকা কিন্তু নয়াটলিতে মাইনাস হয়েছে। কেন মাইনাস হয়েছে, যেহেতু নয়াটলিতে সুদ না ঢোকার আগেই, ডিপিপিজি থেকে সুদটা না ঢোকার আগেই ওনারা ট্রান্সফার করেছেন, তার জন্যই কিন্তু মাইনাসটা। তার মানে যেহেতু এই 34,159 টাকা দুবার আমার ক্রেডিট হলো, তার জন্যই কিন্তু এই মাইনাস। এই টাকা কিন্তু আমাকে ব্যাক দিতেই হবে সরকারকে। এবার কথা হচ্ছে, আমি যদি ব্যাক দিই, এখানে আর একটা প্রবলেম। কি প্রবলেম, আমার কিন্তু এটা টাকাটা কিন্তু আমি হাতে পাইনি, দুবার যে ঢুকেছে টাকাটা হাতে পাইনি, কোথায় আছে, আমার পিএফ অ্যাকাউন্টে আছে। এবার আমি এটা টাকাটা যদি আমি টিআর 7 ফর্মে জমা দেই, তাহলে আমার সিস্টেমে আদৌ কি এটা হচ্ছে অ্যাডজাস্ট হবে? তো তার জন্যই এই যে আমাদের কয়েকদিন আগে যে নোটিশগুলো করে গেছে, এই নোটিশগুলো যে এই রকম কোনো যদি ভুল ভ্রান্তি আপনার থেকে থাকে, তাহলে আপনাদেরকে অবশ্যই এই মেল আইডিতে আপনাদেরকে এটা কিন্তু পাঠাতে হবে, এই প্রবলেমগুলো জানাতে হবে। পরে কিন্তু আর কারেকশন করার কোনো জায়গাই থাকবে না। তাহলে আপনাদেরও প্রতিষ্ঠানের অবশ্যই হয়েছে, এরকম ঘটনা ঘটে আছে। তো আপনারা এটা অবশ্যই ব্রেকআপ করে দেখিয়ে নেবেন যে কোন টাকাটা দুইবার আপনার প্রতিষ্ঠানে ট্রান্সফার হয়েছে, সেটা অবশ্যই আপনি যে জানাবেন ডিপিপিজিকে মেল করে বা ডিআই অফিসের মাধ্যমে আলোচনা করে নেবেন। যদি এই স্যারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা হয় সেই অনুযায়ী পাঠাতে হবে, আর না হলে ডাইরেক্ট আপনি পাঠাতে পারেন। সেখান থেকে আশা করি অ্যাডজাস্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। না হলেও কোনো একটা তো ক্লারিফিকেশান দিবে যে এই যে টাকাটা দুবার ট্রান্সফার হলো, এটা কিভাবে অ্যাডজাস্ট হবে। যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু টিআর 7 ফর্মে হচ্ছে জমা দিতে হতে পারে। তাহলে আমার যে সমস্যাটা হয়েছে, এই যে নয়াটলির ক্ষেত্রে কিন্তু এই মাইনাসটা দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রেও অবশ্যই দেখাবে। আপনারা এটা ইমিডিয়েট কিন্তু জানাবেন। এই নভেম্বর, এটা তো হচ্ছে অক্টোবর চলছে, আজকে 30 তারিখ, 31 তারিখ পড়ে গেল, এখন তো রাত 12টা পার হয়ে গেছে। তো যাই হোক, 15 তারিখের মধ্যে আপনারা অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, এরপরেও যদি কোনো অসুবিধা হয় আপনারা বলবেন। ধন্যবাদ।